এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। শেষ পর্যন্ত এসএসসি কলকাতা হাইকোর্টের অর্ডার মানতে বাধ্য হলো এবং কলকাতা হাইকোর্টের কাছে মাথা নত করলো। একের পর এক ডিসিশন, যে ওবিসি লিস্ট বার করা সেটাকে আটকানো, পরবর্তীতে সমস্ত ওবিসিদের আবেদন করতে না দেওয়া, তারপরে আবার কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট ফাইল হয়, এটাও আপনারা দেখেছেন বিস্তারিত। এর আগে একটি নোটিশ জারি করেছিল ওবিসি অ্যাপ্লাইকে নিয়ে। এখন ডেট 4/2007/25, আজকে এই নোটিশটি একটু আগে জারি হয়েছে। অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিশ ডেট 24/6/25 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করব। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে রাখবেন। তো বিষয়টি এখানে কি রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ওবিসি ভবিষ্যৎটা আপনারা দেখতে পাবেন। আর এই আজকে একটি ওবিসি মামলা ছিল, এই সংক্রান্ত সিপিএন ছিল, সেই মামলাটি কিন্তু 16 তারিখ আবার দুটো কি তিনটের সময় রাখা হয়েছে এই মামলা। আবার পরবর্তী শুনানি এই সংক্রান্ত ব্যাপার, যেখানে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, উনি বলেছিলেন যে আমাদের 1 বছর ধরে এই সমস্ত অ্যাডমিশন থেকে প্রসেসিং বন্ধ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আজকে আলোচনা হয়েছে। তো বিষয়টা দেখে নিন কি রয়েছে। ইন টার্মস অফ অর্ডার ডেট 26 জুন 2025, CPN 1085 of 2025, পুরবী দাস ভার্সেস মনোজ পন্থ অ্যান্ড ওআরএস। মুখ্য সচিব মনোজ পন্থ, পুরবী দাসের যে মামলাটি রয়েছিল, তিনি যে মামলাটি করেছিলেন, সেই মামলাটিতে পশ্চাৎ একটি নোটিশ দিয়েছিলেন। নোটিশটি কবে জারি হয়েছিল? 24/6/2025। ক্যাটাগরি ডিটেলস, আপাতত ওবিসি যতদিন মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন কেউ ওবিসিতে আবেদন করতে পারবে না। মামলার উপরে ভিত্তি করে পরবর্তী সেটা একটা সংশোধন করা যাবে, এই অর্ডার রয়েছেন। তার ভিত্তিতে কিন্তু মামলা করেছেন এই পুরবী দাস। Receipt of applicant in the WBSSC application portal of 2nd SLST 2025 also includes the original OBC category. Persons I those in the existing classes of OBC period to 2010 as directed by this court in the judgment date 2020 May 2024 pass by the 22 মে 2024 সালে যে একটু অর্ডার বার করেছিলেন কলকাতা হাইকোর্ট, সেখানে জানেন যে 66 জাতি বাদে 2010 সালের পরে ওবিসিদের সব বাতিল করে দেওয়া হয়েছে। সেই অর্ডারকে মানতে বাধ্য হলো। এসএসসিতে আপাতত এই 66টি জাতি আবেদন করতে পারবে, আর অন্য কেউ আবেদন করতে পারবে না। তাহলে এই ওবিসি অপশন আবারও আসবে, ওই 66টি জাতি শুধু আবেদন করতে পারবে, তার পরবর্তীতে যারা রয়েছে তারা আর আবেদন করতে পারবে না। সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেল। The judgment and order date 22 May 2024 WP number এত passed by the Honorable High Court at Kolkata has been challenged in the Honorable Supreme Court. এটা সুপ্রিম কোর্টে আবেদন চ্যালেঞ্জ করা হয়েছিল যে 22 মে রায়কে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র উইচ ইজ পেন্ডিং এডজুডিকেশন, যেটা বিচারাধীন রয়েছে। দিস নোটিস ইজ বিং ইস্যুড উইদাউট প্রিজুডিসাইজ টু দ্য রাইটস অফ দ্য পার্টিস ইন দ্য এসএলপি অ্যান্ড কানেক্টেড ম্যাটার। যে এই সংক্রান্ত যে এসএলপি রয়েছে এর সঙ্গে কানেক্টেড ম্যাটার রয়েছে, তার সঙ্গে এর কোনো কন্টেনশন বা ঝামেলা নেই, বা এর সঙ্গে কোনো প্রিজুডিসাইজ নেই। এই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে। ইন টার্মস অফ দ্য আর্লিয়ার নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, এর আগে আর্লিয়ার নোটিশ দিয়েছিল এই ক্যাটাগরি ডিটেলস, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, মেমো নম্বর এত, ডেট 24/6/2025, ফাইনাল ডিসিশন, ইট ইজ reiterated that any final decision on any application will be subject to further orders which may be passed by the Honorable Supreme Court in all the pending SLP including those mentioned SL number 2 above। যে এসএলপি নম্বর এখানে উল্লেখ করা হচ্ছে, এটা এই মামলা তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। তো এই ক্যাটাগরি রিলেটেড যা কিছু এই মামলার উপরে ডিপেন্ড করছে। এই মামলার সমাপ্তির সঙ্গে সঙ্গে আবার নতুন নতুন স্টেপ নেওয়া হবে, এটাই কিন্তু বোঝানো হয়েছে। সাবজেক্ট টু আউটকাম অফ দ্য আদার পেন্ডিং লিগাল প্রসিডিং। সাবজেক্ট টু আউটকাম মানে কি, এই মামলার ফলাফলের উপরে কিন্তু বিষয়টি নির্ভর করবে, এই কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তো ইম্পর্টেন্ট নোটিশ এই হচ্ছে বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন সেক্রেটারি সই। তাহলে শেষ পর্যন্ত এসএসসি কিন্তু মানতে বাধ্য হলো। তাহলে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 16 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 16 জুলাই কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 11 জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তার বেঞ্চে। তাহলে আপাতত এর সিদ্ধান্ত কি, 66টি জাতি কিন্তু আবেদন করতে পারছে, আর বাদবাকি যে জাতিগুলো রয়েছে তারা আপাতত আবেদন করতে পারছেন না। কিন্তু তাদের সামনে একটা বড় একটা সুযোগ এসেছে, তারা ইডব্লিউএসটি বার করে নিতে পারেন। কারণ ইডব্লিউএস এর যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে তারা আমাদের নর্মাল গ্রামে থাকা ম্যাক্সিমাম জোন সেটা ফুলফিল করতে পারবে, সেই জন্য আপনারা অবশ্যই ইডব্লিউএস গুলো আবেদন করে নেবেন। ধন্যবাদ। এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়া হবে।